2025 সালের এসএসসি শিক্ষার্থী এবং যারা সরকারি চাকরির জন্য আগ্রহী, আমি আজ তাদের জন্য বর্ণের উপর একটা ক্লাস নেব, বর্ণ ও ধ্বনি। আসলে আমার এই ক্লাসটা যদি কেউ পর্যবেক্ষণ করে, তাহলে কেউ বর্ণের থেকে একটা বিন্দুমাত্র প্রশ্ন মিস করতে পারবে না। সবাই বর্ণেতে অবশ্যই ভালো অ্যান্সার করতে পারবে এবং প্রত্যেকটা অ্যান্সারই সে বর্ণেতে পারবে। আমি বর্ণ এবং ধ্বনি সম্পর্কে আজকে আলোচনা করব। বর্ণ ও ধ্বনি। আমি প্রশ্ন আকারে সব লিখব ধীরে ধীরে। বর্ণ কাকে বলে? বর্ণ ও ধ্বনি এর মধ্যে পার্থক্য, বর্ণ ও ধ্বনির মধ্যে পার্থক্য কি? পার্থক্য কি? বর্ণ হলো লেখার রূপ। বর্ণ হলো লেখার রূপ। লেখার রূপ এবং ধ্বনি ধ্বনি হলো মৌখিক রূপ। বর্ণ হলো লেখার রূপ এবং ধ্বনি হলো মৌখিক রূপ। 2 নম্বর প্রশ্ন, ধ্বনি কয় প্রকার ও কি কি? ধ্বনি কত প্রকার ও কি কি? ও কি কি? ধ্বনি 2 প্রকার। ধ্বনি 2 প্রকার, যথা স্বরধ্বনি, স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনি, স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি। 3 নম্বর প্রশ্ন, বর্ণ কত প্রকার ও কি কি? বর্ণ কত প্রকার ও কি কি? একই কথা, বর্ণ 2 প্রকার। বর্ণ 2 প্রকার, একটা হচ্ছে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। এখানে ধ্বনির কাছে শুধু বর্ণটা লিখতে হবে। ধ্বনির কাছে শুধু বর্ণটা লিখতে হবে। একই উত্তর 2 প্রকার। এই উত্তরটা এখানে এইভাবে আমরা লিখতে পারি। 4 নম্বর প্রশ্ন, মৌলিক স্বরধ্বনি কয়টি ও কি কি? মৌলিক স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি কয়টি ও কি কি? ও কি কি? আমাকে জানতে হবে আসলে মৌলিক স্বরধ্বনি কাকে বলে, তাহলে আমরা এই বিষয়টা ভালোভাবে অ্যান্সার করতে পারবো। যেমন আমরা পদার্থ সম্পর্কে জানি, মৌলিক পদার্থ কাকে বলে? যে পদার্থ ভাঙলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ বের হয় না, তাকে মৌলিক পদার্থ বলে। সংখ্যার ক্ষেত্রে ওই রকম, যে সংখ্যা ভাঙলে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা বের হয় না, সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। যৌগিক পদার্থ ওই রকমই, যে পদার্থ ভাঙলে ওই পদার্থ ব্যতীত আরও যে পদার্থ বের হয় সেটা হচ্ছে যৌগিক পদার্থ, এবং আরও পদার্থ বের হয়। এরকমই মৌলিক সংখ্যাও তাই, ভাঙলে আর অন্য কোনো মৌলিক স্বরধ্বনিও তাই। এই স্বরধ্বনিকে আর ভাঙা যায় না এবং ওইটাই মূল স্বরধ্বনি। আমরা এখন মৌলিক স্বরধ্বনি মোট 7টি লিখব। মৌলিক স্বরধ্বনি মোট 7টি, যথা অ, আ, অ, আ, ই ও সু, তারপরে এ,
ও এ, এই মোট 7টি মৌলিক স্বরধ্বনি। 5 নম্বর প্রশ্ন, যৌগিক স্বরধ্বনি কয়টি ও কি কি? যৌগিক স্বরধ্বনি কয়টি ও কি কি? যৌগিক স্বরধ্বনি আমরা উত্তরে লিখব যৌগিক স্বরধ্বনি দুইটি, যথা ও এবং ওই, এই দুইটাই যৌগিক স্বরধ্বনি। 6 নম্বর প্রশ্ন, একটা মিস করে আসছি, স্বরধ্বনি কাকে বলে এবং ব্যঞ্জনধ্বনি কাকে বলে? আমরা লিখব স্বরধ্বনি, এটা আমি মুখেই বলবো। স্বরধ্বনি কাকে বলে? স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি কাকে বলে? কাকে বলে? মনে থাকবে, একটু যদি খেয়াল করে শোনো তাহলে মনে থাকবে তোমাদের। স্বরধ্বনি হচ্ছে যে ধ্বনি উচ্চারণ করতে অন্য ধ্বনির সাহায্যের প্রয়োজন হয় না তাকে স্বরধ্বনি বলে। আর যে ধ্বনি উচ্চারণ করতে অন্য ধ্বনির সাহায্যের প্রয়োজন হয় তাকে ব্যঞ্জন ধ্বনি বলে বা ব্যঞ্জন বর্ণ বলে, একইভাবে লেখা যাবে। তাহলে আমি কথাটা কি লিখি, যে ধ্বনি উচ্চারণ করতে অন্য ধ্বনির সাহায্যের প্রয়োজন হয় না তাকে স্বরধ্বনি বলে। যে ধ্বনি উচ্চারণ করতে অন্য ধ্বনির সাহায্যের প্রয়োজন হয় না তাকে স্বরধ্বনি বলে। ব্যঞ্জন ধ্বনি একই রকম, শুধু প্রয়োজন হয় যে ধ্বনি উচ্চারণ করতে অন্য ধ্বনির সাহায্যের প্রয়োজন হয় তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। যে ধ্বনি উচ্চারণ করতে অন্য ধ্বনির সাহায্যের প্রয়োজন হয় না তাকে স্বরধ্বনি বলে, আর যে ধ্বনি উচ্চারণ করতে অন্য ধ্বনির সাহায্যের প্রয়োজন হয় তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। এবার আমরা যাব পরবর্তী প্রশ্নগুলো। পরের প্রশ্ন, এখানে 6 নম্বর প্রশ্ন লিখছি, পরে 7 নম্বর প্রশ্ন, মৌলিক স্বরধ্বনি মাত্রাহীন স্বরধ্বনি কয়টি? মাত্রাহীন স্বরধ্বনি কয়টি? স্বরবর্ণ বা স্বরধ্বনি, বর্ণ লিখলাম আমরা, স্বরবর্ণ কয়টি? মাত্রাহীন স্বরবর্ণ কয়টি? মাত্রাহীন স্বরবর্ণ 4টি, যথা মাত্রাহীন স্বরবর্ণ কয়টি? 4টি, যথা ও, প্রথম থেকে লিখি, এ, ওই, ও, ও, এই 4টি মাত্রাহীন স্বরবর্ণ। 8 নম্বর প্রশ্ন, অর্ধমাত্রা স্বরবর্ণ কয়টি? অর্ধমাত্রার স্বরবর্ণ
অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টি? অর্ধমাত্রার স্বরবর্ণ একটি, রি। এই একটাই শুধু অর্ধমাত্রার স্বরবর্ণ। 9 নম্বর প্রশ্ন, পূর্ণমাত্রার স্বরবর্ণ কয়টি? পূর্ণমাত্রার স্বরবর্ণ কয়টি? পূর্ণমাত্রার স্বরবর্ণ 6টি। স্বরে অ, স্বরে আ, হস্যই, দীর্ঘই, হস্যু দীর্ঘ, হস্যু দীর্ঘ, এই 6টি হচ্ছে পূর্ণমাত্রার স্বরবর্ণ। এখন আমার পরবর্তী প্রশ্ন, স্পর্শবর্ণ কাকে বলে? 10 নম্বর প্রশ্ন, স্পর্শবর্ণ কাকে বলে? স্পর্শবর্ণ কাকে বলে? তারপরের প্রশ্ন 11 নম্বর, স্পর্শবর্ণ কয়টি? স্পর্শবর্ণ কয়টি? স্পর্শবর্ণ অর্থাৎ যে বর্ণগুলো উচ্চারণ করতে মুখ গহ্বরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে স্পর্শ করে তাকে স্পর্শবর্ণ বলে তাকে স্পর্শবর্ণ বলে। পরের প্রশ্ন, স্পর্শবর্ণ কয়টি ও কি কি? স্পর্শবর্ণ 25টি। এন্ড কি কি, এই বিষয়টা আমরা পরবর্তী ক্লাসে দেখাবো। আজকে এইটুকুই, ধন্যবাদ। সবাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে